সময়টা ২০০৭ সাল, মার্চ মাস। দেশের রাজনীতি থমথমে। দেশ জুড়ে একটাই শব্দ, গ্রেপ্তার। ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতায় আসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এরপরে মাত্র ২ মাসেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন ১৫০'র বেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এই প্রেক্ষাপটে সারা দেশে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন। কোথাও কোথাও বলা হচ্ছিল যে কোনো মুহূর্তে আটক হতে পারেন তারেক রহমান। ২০ নভেম্বর ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই শীর্ষ নেতা। তার আরেক পরিচয়, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে কাটে ১৮টি মাস। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে ১৩টি মামলায় জামিন পান তিনি। মুক্তির পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা। বলা হতে থাকে বিএনপিকে নির্বাচনে আনতেই খালেদা জিয়ার ২ ছেলেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সে সময় কারাগার থেকে মুক্তি পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেনি। এরপর খালেদা জিয়া ঘোষণা দেন বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে কিছু শর্তে। কিন্তু পরদিন দ্য ডেইলি স্টার লিখল, তারেক রহমানের মুক্তি সরকার ও বিএনপির রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। ফিনান্সিয়াল টাইমস জানালো, ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই সামরিক বাহিনী সমর্থিত সরকার তারেক রহমানকে মুক্তি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউর রহমান তখন বলেছিলেন, এটি উল্টো পথের যাত্রা। তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অঙ্গীকার এতে ধ্বংস হয়ে গেল। এরপর লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে বলা হতে থাকে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। কিন্তু মাস যায়, বছর গড়ায়, সময় পার হয় প্রায় ১.৫ যুগ। ২০১৮ সালের ২৪ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং ১ বছরের মধ্যেই তা মঞ্জুর হয়। এই সময়ের মধ্যে দুর্নীতি, ঘুষ, মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন এবং হাসিনার জনসভায় গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হন তারেক রহমান। ২০০৭ সালের পর তার বিরুদ্ধে হয় মোট ৮৪টি মামলা। বিএনপির দাবি সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ২০১৫ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট নির্দেশ দেন, পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার করা বা প্রকাশ করা যাবে না। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালায় বিএনপি। ফলে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকল না। এরপর আসে বড় পরিবর্তন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। বাতিল হয়ে যায় সব সাজা। ফলে বর্তমান তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। এই সময়ে লন্ডনে বসে দল পরিচালনা করে আসছেন তিনি। এবার আসে নতুন ঘোষণা। চলতি বছরের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তার এই বক্তব্যে দলটির তৃণমূল পর্যায়ে শুরু হয় উচ্ছ্বাস। দীর্ঘ ১৮ বছর পর ঢাকার রাজপথে দেখা যেতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।